এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, অর্থাৎ প্লেন থেকে নামলাম, নেমে এখন বের হচ্ছি এই মুহূর্তে চেন্নাই এয়ারপোর্ট। তো আজ আপনাদেরকে দেখাবো যে চেন্নাই এয়ারপোর্ট থেকে অল্প খরচে মেট্রোতে করে কিভাবে থাউজেন্ড লাইটস যাওয়া যায়, থাউজেন্ড লাইটস থেকে কিভাবে গ্রিমস রোড অ্যাপোলো হসপিটালের আশেপাশে যাওয়া যায়। এই হচ্ছে এক্সিট পথ, এভাবেই আমরা বের হচ্ছি। আমরা এখন নিচের দিকে যাব। তো এখানে বের হওয়ার অনেকগুলাই গেট আছে। এই যে গেট A3, আর এটা হচ্ছে 3 নাম্বার বেল্ট। যাদের লাগেজ থাকবে তারা যখন প্লেন থেকে নামবেন তখন জিজ্ঞেস করে নেবেন যে আপনার লাগেজ কত নম্বর বেল্টে আসবে। এটা 3 নাম্বার বেল্ট, সামনে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার, এপাশে আছে 4 নাম্বার। সো জিজ্ঞাসা করে নিলে বেটার হবে, তাহলে সেই বেল্টের ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার লাগেজ আসবে। এই যে দেখেন ঘুরতেছে, আপনি আপনার লাগেজ দেখে নিয়ে নেবেন। একদম সহজ পদ্ধতি। এখন হচ্ছে বের হয়ে জিজ্ঞেস করব যে মেট্রোতে যাওয়ার প্রসেসটা কি। আচ্ছা, আমি এখানে জিজ্ঞাসা করছিলাম, তো বলল যে আরেকটু সামনে যেতে হবে, অর্থাৎ 1 নাম্বার বেল্টের কাছে গিয়ে ওখানে লিফট আছে, লিফটে করে আমি ফার্স্ট ফ্লোরে চলে যাব, দেন মেট্রোতে যাওয়ার অপশন পেয়ে যাব। পাশাপাশি আমি চাইলে এক্সিট 2 যে গেট, এটা দিয়ে বের হয়ে কিছু দূর হাঁটলেও কিন্তু বাইরে থেকেও আমি মেট্রোতে যেতে পারবো। সো আমি আর বাইরে যাব না, আমি ভিতর থেকেই লিফটে করে মেট্রোতে চলে যাব। এই দেখেন অনেকে দাঁড়ায় আছে যার যার লাগেজ নেওয়ার জন্য। এভাবে চারিপাশে ঘুরতে থাকবে। তো কেউ যদি লাগেজ নাও নেই, কোনো সমস্যা নেই, এটা ঘুরতে থাকবে, আপনি আপনার লাগেজ দেখে নামিয়ে নেবেন। দেখেন অনেকেই কিন্তু লাগেজ নামাচ্ছে, এই হচ্ছে মেট্রোতে যাওয়ার লিফট, অর্থাৎ 1 নাম্বার A1 এক্সিট। এখন আমি লিফটের জন্য অপেক্ষা করতেছি। এখানে স্পষ্ট করে লেখা আছে মেট্রো ভায়া ট্রাভেলেটর। সো আমি এখন লিফটে প্রবেশ করলাম, দেন লেখা আছে 1 নাম্বার, বাটন প্রেস করলে আমি মেট্রোর এরিয়াতে পৌঁছে যাব। আমি বের হয়ে গেলাম। আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি, এই যে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, মেট্রোর অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাকে এই দিকে যেতে হবে। এটা অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। আমি এখন মনে করেন পায়ে হাঁটবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে অটোমেটিকভাবে নিয়ে যাবে। যদি মনে করেন যে আপনার হাঁটতে ইচ্ছা করতেছে না, আপনি চলন্ত সিঁড়ি দিয়ে
ইজিলি আরও দ্রুত গতিতে হাঁটতে পারবেন। এই দেখেন আমি দাঁড়িয়ে আছি। এই দেখেন দিক নির্দেশনা দেওয়া আছে মেট্রো স্টেশন, অর্থাৎ আমাকে একদম সোজা যেতে হবে। সোজা গিয়ে দেন ওখান থেকে মেট্রোর কাউন্টার থেকে আমি টিকিট কাটবো 1000 লাইটস। যেহেতু আমি গ্রিমস রোডে যাব, শঙ্কর নেত্রালয় হসপিটালের পাশেই যাব, ওখানেই অ্যাপোলো হসপিটাল আছে, সবজি মার্কেট। তো ওখানে যদি আপনি মেট্রোতে যেতে চান তাহলে একটাই অপশান আছে, আপনাকে 1000 লাইটস নামতে হবে। আর কেউ যদি মেট্রো বাদে আলাদাভাবে যেতে চান তো বাইরে, এই যে এটা বাইরের সাইড, অর্থাৎ নিচ থেকে বাইরে গিয়ে একটু হাঁটলেই আপনি অটো পাবেন, ট্যাক্সি পাবেন, প্রিপেইড ট্যাক্সি পাবেন। সেক্ষেত্রে অটোতে গেলে 300-350 রুপি নেবে, আর প্রিপেইড ট্যাক্সিতে গেলে 750 রুপি নেবে। আর যদি কারো উবার ইউজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি 450 থেকে 500 রুপিতে যেতে পারবেন গ্রিমস রোড পর্যন্ত। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো 40 রুপিতে কিভাবে গ্রিমস রোড পৌঁছাইতে পারি। তো প্রথমে আমি 1000 লাইটস নামবো মেট্রোর টিকিট কাটার জন্য। তো অনেকখানি পথই হাঁটতে হবে আপনাকে। তো হাঁটতে কষ্ট হলে আপনি চলন্ত সিঁড়ির উপর দিয়ে আরও দ্রুত গতিতে হেঁটে চলে যেতে পারবেন। এটা হচ্ছে বাইরের সাইড, ওই দেখেন প্রাইভেট কার, গাড়ি, অনেক কিছুই দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে মেন রাস্তা। আপনারা চাইলে নিচ থেকে হেঁটে মেন রাস্তায় গিয়ে অটোতে উঠতে পারেন, অথবা ভিতরে আপনি পাবেন, প্রাইভেট কার পাবেন। আর কেউ চাইলে বাইরে থেকে বের হয়ে হেঁটে ওই মেট্রো, ওখান থেকে আপনি লিফটে করে উপরে উঠতে পারবেন। একদম ইজি প্রসেস। সো আমি মেট্রোর কাছাকাছি চলে আসছি। এই দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওয়ে টু এয়ারপোর্ট মেট্রো স্টেশন, এই দেখেন। সো আমি এখন এই দিকে যাব। আমি যেভাবে যাচ্ছি ঠিক একইভাবে যদি আপনারা 1000 লাইটস থেকে মেট্রোতে করে চেন্নাই ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টে আসেন না কেন, একই পাশাপাশি, তো এই একই প্রসেসে আপনি আসতে পারবেন। এই একইভাবে আসবেন, একইভাবে যাবেন, ওখান থেকে আপনি ডিপার্চার করবেন। আপনাদেরকে চার্ট দেখাচ্ছি, এই দেখেন। আমি মূলত নামবো এখানে 1000 লাইটস, 40 রুপি ভাড়া। যেতে এখান থেকে টাইম দেওয়া আছে 29 মিনিট। তো ক্ষেত্র বিশেষে অনেক সময় 25 মিনিটেও যাওয়া যায়, আবার 35 মিনিটও লেগে যায়। আর এই 1000 লাইটস, অর্থাৎ দেখেন এই রুটগুলো হয়ে 1000 লাইটস, তারপর LIC অ্যান্ড GE, তারপর হচ্ছে সেন্ট্রাল, মেট্রো সেন্ট্রাল। অর্থাৎ আমি যদি এই ট্রেনে উঠি সরাসরি মেট্রো চেন্নাই যে সেন্ট্রাল রেল স্টেশন আছে, আপনি সেখানে গিয়েও নামতে পারবেন। তো এবার আমরা লিফটে করে উপরে যাব, কারণ টিকিট কাউন্টার উপরে আছে। এই দেখেন টিকিট ডান দিকে কাউন্টার আছে। সো আমি এখন, এই হচ্ছে টিকিট কাউন্টার, এখন আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবো। আর মেট্রো স্টেশনে সর্বশেষ মেট্রো হচ্ছে রাত 11টার দিকে ছাড়বে, এরপরে আর আপনি পাবেন না। আর মেট্রোর টাইমিং শুরু হয় ভোর 5টায়, 5টা থেকে রাত 11টা পর্যন্ত। তো এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, এখানে এদের সাথে হোয়াটসঅ্যাপ সাথে লিঙ্ক করা আছে। তো টাকা জমা দেওয়ার পরে অনেকে বলে যে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইনপুট করেন। তো আমরা বাংলাদেশি যারা আছি তাদের হোয়াটসঅ্যাপটা ওইভাবে কানেক্টেড হবে না, এটা শুধু অনলি ফর ইন্ডিয়ান। তো টিকিট নেওয়ার সময় আপনি বলবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাই, এক কথায় বলে দেবেন, তাহলে সরাসরি ওরা টিকিটটা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে।
না বুঝলে বলবেন যে আমি বাংলাদেশি, তখন ওরা বুঝে যাবে, কারণ বাংলাদেশি নাম্বার হোয়াটসঅ্যাপে এদের কানেক্টেড হয় না। ম্যাম 1000 লাইটস, 1000 লাইটস, নো হোয়াটসঅ্যাপ ম্যাম। உங்கள் வாட்ஸ்அப் மொபைல் எண்ணை உள்ளிடவும். আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইনপুট করতে বলছিল, আমি বলছি বাংলাদেশি, এক কথায় শেষ। এজন্য ওরা সরাসরি টিকিটটা আমাকে প্রিন্ট করে দিয়ে দিবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমাকে 60 রুপি ফেরত দিয়েছে। এই হচ্ছে মেট্রো টিকিট, দেখেন এখানে সিঙ্গেল জার্নি এয়ারপোর্ট টু 1000 লাইটস। আমি 1000 লাইটস নামবো, যেহেতু আমি গ্রিমস রোড যাব, তো গ্রিমস রোডের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন আছে 1000 লাইটস। ওখান থেকে হেঁটে গেলে মাত্র 10 মিনিট লাগবে। আর যদি আমি অটো নিয়ে যাই তাহলে 80 রুপি কিংবা 100 রুপি চাইতে পারে। আর এই টিকিটটা নিয়ে 120 মিনিটসের মধ্যে আপনাকে ভ্রমণ করতে হবে। তো এখন করণীয় কি? এখন হচ্ছে এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশ দিয়ে এখানে যেতে হবে। কারো যদি লাগেজ ব্যাগ থাকে সেগুলো স্ক্যানিং করে হয়তো একটু দেহ তল্লাশি করবে। বাকি ফর্মালিটিস তো বুঝতেই পারছেন, অ্যাজ লাইক এয়ারপোর্টের মতো। আমার ব্যাগ চলে আসলো। সো আমাকে এখন এই টিকিটের যে বারকোড আছে, এই বারকোড দিয়ে আমাকে এখানে ধরতে হবে। ধরলে গেট খুলে যাবে। গেট খুলে গেছে। এখন আমাকে চেক করতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে 1000 লাইটসের দিকে যাব, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে লেখা আছে টুয়ার্ডস সেন্ট্রাল মেট্রো, অর্থাৎ আমি কিন্তু যাব 1000 লাইটস এবং এই ট্রেনটা কিন্তু সেন্ট্রাল মেট্রো হয়ে অন্যদিকে চলে যাবে। তাহলে আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই যে দেখেন লেখা আছে পুরাথি থালাইবার্ড ডক্টর এমজি রামচন্দ্র সেন্ট্রাল মেট্রো। আর যদি 1 নম্বর প্ল্যাটফর্ম হয় সেটা হচ্ছে অন্যদিকে যাবে। সরি, আমি একটু ভুল মনে করছিলাম। আমাকে আসলে গিন্ডে হয়ে যেতে হবে। গিন্ডে হয়ে সেন্ট্রাল হয়ে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সবসময় আপনি 1000 লাইটস সেন্ট্রাল মেট্রোতে যেতে পারবেন। সো আমি এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এই টিকিটটা আমাকে সাবধানে রাখতে হবে, কারণ আমি যখন বের হব তখন কিন্তু এই টিকিটের বারকোড দিয়ে আমাকে আবার বের হতে হবে। টিকিট যদি না থাকে আমি কিন্তু বের হতে পারবো না, তখন আবার 20 কিংবা 30 রুপি জরিমানা দিয়ে আমাকে বের হতে হবে। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি। ডিসপ্লেতে দেখাচ্ছে যে 4 মিনিটের মধ্যেই সেন্ট্রাল স্টেশন অথবা 1000 লাইটসে যাওয়ার জন্য মেট্রো চলে আসবে। ওই পাশে আর একটা প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে লেডিস, লেখাই আছে লেডিসদের জন্য। সো আমি আর একটু সামনের দিকে যাই। অর্থাৎ লেডিস কামরাতে উঠা যাবে না। লেডিস কামরাতে উঠলে ফাইন দিতে হবে আর থাকাই যাবে না। চলে আসছে দেখেন। আমি এখন মেট্রোতে উঠলাম আর এখান থেকে যাচ্ছে ছাড়বে, তো এই জন্য এই মুহূর্তে ফাঁকা আছে। তো ইচ্ছা মতো যে কোনো একটা সিটে আমি বসতে পারি। তো এই হচ্ছে চেন্নাই মানে মেট্রোর ভিতরের পরিবেশ। তো এখানে বসি। মেট্রো যখন ছাড়বে তখন এখানে ইন্ডিকেটর দেখাবে যে পরের স্টেশন কোথায় থামবে। আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এটা ইংলিশ ভার্সনও আছে এবং তামিল ভার্সনও আছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। চেন্নাইতে মূলত এয়ারপোর্টের আশেপাশে হালকা পাহাড় আছে, তাই ছাড়া তেমন কোথাও পাহাড় নাই।
আর ম্যাক্সিমাম পাহাড় দেখা যাবে হচ্ছে ভেলোর ওইদিকে গেলে, ভেলোর, ব্যাঙ্গালোর কিংবা কেরালার ওইদিকে গেলে। গেট বন্ধ হয়ে গেল, এখনই মেট্রো চালু হয়ে যাবে। আপনাদেরকে এয়ারপোর্ট দেখাই। এই এয়ারপোর্ট হয়েই কিন্তু আমি মেট্রো স্টেশনে আসছি। আর একটা মেট্রো স্টেশনে এসে থামলো। এখানে এরকম উইদিন 30 সেকেন্ডসের মধ্যেই আবার ছেড়ে দিবে।